আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর ধারাবাহিক ক্লাসগুলো আমাদের চলছে। ধারাবাহিক ক্লাস আজকে আমরা আছি দরসুস সালিস, তৃতীয় পাঠ। এখানে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমরা শিরোনামে দেখতেই পাচ্ছি, আমাদের সামনে স্পষ্ট দেওয়া আছে আল ইসলামু দীনুনা। আল ইসলামু দীনুনা, এই কবিতাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কবিতার আলোচনা শুরু করার আগে একটা বিষয় আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে কবিতা, আরবদের কবিতাগুলো, এগুলো সাধারণত আরবি ব্যাকরণ বা শব্দের কোনো নিয়ম এগুলো মেনে চলে না। এই কারণেই কবিতার অর্থ মিলানোটা একটু কঠিন। কবিতার অর্থ মিলানো একটু কঠিন হয়ে যায়, কারণ এগুলো ভাষার মৌলিক কোনো নিয়ম মেনে চলে না। এগুলো অবশ্যই আরবি কবিতার কিছু নির্দিষ্ট ওজন আছে। যদি আমরা আল আরুজ বা এই ধরনের যে কিতাবগুলো আছে, এই নামেও একটা কিতাব আছে আল আরুজ, এরপরে কি যেন অংশটা যাক। তো এই ধরনের কিতাবগুলোতে আরবি কবিতার যে ওজন সেগুলো দেওয়া আছে। তো সেই কিতাবগুলো আমরা দেখলে সেখানেও বুঝবো যে এগুলো শব্দের সাধারণ নিয়ম মেনে চলে না। যেমন আমরা যদি একটা শব্দ লিখি কিতাবুন, বায়ের মধ্যে তানবিন দিয়ে লিখি, কিন্তু তারা শব্দটা লেখার সময় বায়ের পেশ এরপরে নুনে জজম এভাবে লেখে। তো মূল উদ্দেশ্য হচ্ছে কবিতা পড়ার সময় এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কবিতা বাক্য বা শব্দ বা গ্রামার ব্যাকরণের সাধারণ নিয়ম মানে না, কারণ অর্থটা আমাদেরকে ওইটা যেখানে রেখে ঠিক করতে হবে। কারণ কখনো হয়তো দেখা যাবে যে আমার হিসাবে যে অর্থ হয় না, এই অর্থ মিলছে না, বা এই হরকত হওয়ার কথা না, যদি এই অর্থ হয় তাহলে এটা কিভাবে এমন হলো। সবকিছুর সমাধান এটা যে কবিতা আরবি ব্যাকরণের সাধারণ নিয়ম মেনে চলে। আচ্ছা, এতটুকু মাথায় রেখে আমরা একটু সামনে যাই তাহলে। আমাদের অন্যান্য যে ক্লাসগুলো ছিল, বাকি অংশ যেটা ইবাদাতুল্লাহ বিল ইখলাসের উপর আমাদের ক্লাস হয়েছে প্রায় 3টা। তো সেগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, এবং দ্বিতীয় পত্র নিয়েও আমাদের কিছু আলোচনা হয়েছে ছোটোখাটো, সেগুলো আমাদের পেজে পেয়ে যাবেন, এবং কিছু ভিডিও আমাদের ইউটিউবেও পাবেন। তো চলেন আমরা দেখি, কবিতাটাই দেখি। কবিতার শিরোনাম আল ইসলামু দীনুনা। আল ইসলামু দীনুনা, কিন্তু শাব্দিক অর্থ আল ইসলাম অর্থ ইসলাম, ইসলামু ইসলাম, এবং দীনুনা, দীনুনা, দীনুন ধর্ম, দীনুনা মানে হচ্ছে আমাদের ধর্ম। যে কোনো কিছুকে আমরা যদি আমাদের বলতে চাই তাহলে সেখানে আমরা না যোগ করবো। যেমন কিতাবুন একটি বই, আমি যদি বলতে চাই আমাদের বই, কিতাবুনা। আমাদের কলম, কলামুনা। আমাদের ঘর, বাইতুনা। আমাদের বাড়ি, দারুনা। আমাদের শিক্ষক, মুআল্লিমুনা। এরকম যে কোনো শব্দই আমরা যদি বলতে চাই আমাদের, আমাদের বই, আমাদের কলম, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের চাপ, এরকম যাই বলতে চাই আমাদের দিয়ে, আমরা শব্দের শেষে শুধু না যোগ করব, শব্দের শেষে না যোগ করে দিব, তাহলে সেটা আমাদের হয়ে যাবে। শব্দের শেষে না যোগ করলে এটা হয়ে যাবে আমাদের। আচ্ছা, এবং তারকিবটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে যে শব্দের সাথে না যুক্ত হয়, যার সাথে যুক্ত হচ্ছে না, সেটা হচ্ছে মুজফ, আর নাটা হচ্ছে মুজফিন ইলাইহি। যে শব্দের সাথে না যুক্ত হচ্ছে সেটা হচ্ছে মুজফ, আর নাটা হচ্ছে মুজফিন ইলাইহি। মানে দিনু এটা মুজফ, নাটা মুজফিন ইলাইহি। একসাথে তো আর সব আলোচনা, তারকিব, শব্দ বিশ্লেষণ সবকিছু আলোচনা সম্ভব না। আমরা টুকটাক কিছু আলোচনা করব প্রতিদিন, সামান্য সামান্য করে, যাতে আমাদের ধ্যানে বসানো সহজ হয়, এবং সেটা আমরা বাক্যের মাঝখানেও দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আল ইসলামু দীনুনা, ইসলাম আমাদের ধর্ম। আল ইসলামু ইসলাম, দীনুনা আমাদের ধর্ম। আল ইসলামু দীনুনা, ইসলাম আমাদের ধর্ম। এতটুকু বোঝা গেছে আশা করি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে এখানে এই জায়গাটা আমি বুঝতে পারিনি বা এই বিষয়টা আমি আরেকটু জানতে চাচ্ছি। কোনো প্রশ্ন, কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? আচ্ছা, এরপরে যাই আমরা একটু সামনে। أضحى، أضحى الإسلام لنا وطن دينا، أضحى الإسلام لنا دينا। তো আদহা,
আদহা আমরা আফআলুন নাকিসা, আল আফআলুন নাকিসা নাম শুনেছি, আল আফআলুন নাকিসা এগুলোর নাম শুনেছি। আমরা এটাও জানি আদহা বা আল আফআলুন নাকিসা এগুলো মুবতাদা খবরের শুরুতে আসে, মুবতাদাকে নাসব দেয়, মুবতাদাকে রাফা দেয়, পেশ দেয়, মুবতাদাকে পেশ দেয়, খবরকে নাসব দেয় বা জবর দেয়, মুবতাদাকে পেশ, খবরকে জবর দেয়। তো আদহা এটা একটা ফি'ল নাকিস, আদহা এটা فعل ناقص من الأفعال الناقصة. هذا أيضا من الأفعال الناقصة، من إحدى الأفعال الناقصة এভাবে বলা যায়। তো আদহা এটা ফি'ল নাকিস, অর্থ হচ্ছে কোনো কিছু সকালে হওয়া, কোনো কিছু সকালে হওয়া। যেমন আদহা রাশিদুন মুআল্লিমান, আদহা রাশিদুন হাফিজান, রাশিদ সকালে হাফেজ হয়েছে। এটা হচ্ছে আদহায়ের শাব্দিক অর্থ, কোনো কিছু সকালে হওয়া। কিন্তু কখনো কখনো এটার ব্যাপক অর্থ করা হয় এবং এর মধ্যে যে খাস অংশটা আছে সেটাকে বাদ দেওয়া হয়। এই যে সকালে হওয়া, শুধু সকালেটাকে বাদ দিয়ে শুধু হাওয়া এই অর্থ করা হয়। তো আদহা এখানে সেটাই করা হয়েছে, এর মধ্যে যে খাস যে সকালে হওয়া সেটা বাদ দিয়ে শুধু হওয়া। আদহাল ইসলামু, ইসলাম হয়েছে, লানা আমাদের জন্য, লানা আমাদের জন্য, দিনা ধর্ম, ইসলাম আমাদের জন্য ধর্ম হয়েছে। আমরা আরেকটু ভালোভাবে বলতে পারি ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের ধর্ম। আচ্ছা, وجميع الكون، وجميع الكون أي وأضحى، وأضحى جميع الكون لنا وطنا، وأضحى جميع الكون لنا وطنا। جميع পুরা সকল, ওয়াও এবং জামিয়ান পুরা সকল, কাউন বিশ্ব, বিশ্বের সকল মানে সারা বিশ্ব, বিশ্বের সকল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্ব। ওয়া জামিউল কাউনি আর সারা বিশ্ব, লানা ওয়াতানা আমাদের জন্য স্বদেশ, ওয়াতানুন স্বদেশ মাতৃভূমি। তো ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা আর সমগ্র বিশ্বই আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমি, কোনোটা আমাদের জন্য ভিন দেশ নয়, প্রবাস নয়, পুরোটাই আমাদের মাতৃভূমি। যেহেতু আল্লাহ তাআলা যে কোরআনে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সারা বিশ্ব মুসলমানদের, সেই জন্যই বলছে ওয়াজামিউল কাউনি লানা ওয়াতানা আর সমগ্র বিশ্ব আমাদের জন্য মাতৃভূমি স্বদেশ। তাওহীদুল্লাহি লানা নূরুন, তাওহীদুল্লাহ আল্লাহর একাত্মবাদ, তাওহীদুল্লাহি আল্লাহর একাত্মবাদ, আল্লাহকে একক মনে করা। তো তাওহীদুল্লাহ আল্লাহর একাত্মবাদ, লানা নূরুন আমাদের জন্য, লি আমার, তো লি অর্থ জন্য, সেখান থেকে লানা আমাদের জন্য, তাওহীদুল্লাহি আল্লাহর একাত্মবাদ, লানা নূরুন আমাদের জন্য জ্যোতি, আল্লাহর একাত্মবাদ আমাদের জন্য জ্যোতি। তাওহীদুল্লাহি লানা নূরুন আল্লাহর একাত্মবাদ আমাদের জন্য জ্যোতি। আমাদের প্রথম কাজ হবে কবিতাটাকে ভালো করে পড়া, অনুবাদ পড়ে। আগে হচ্ছে বিশুদ্ধভাবে, বিশুদ্ধ উচ্চারণে, বিশুদ্ধভাবে, বিশুদ্ধ হরকত দিয়ে কবিতাটা পড়া, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাওহীদুল্লাহি লানা নূরুন আল্লাহর একাত্মবাদ আমাদের জন্য নূর জ্যোতি। আ'দাদনা, আ'আদ্দা ইউইদ্দু সেখান থেকে আ'দাদনা, রূহা লাহু সাকানা, আ'দাদনা রূহা লাহু সাকানা। তো আ'দাদনা রূহা আমরা গণ্য করি, আমরা প্রস্তুত করেছি। আ'দাদনা রূহা গণ্য করা, প্রস্তুত করা, গণনা করা। তো আ'দাদনা রূহা আমরা আমাদের রূহকে প্রস্তুত করেছি, লাহু তার জন্য, সাকানান প্রশান্তি হিসাবে, অর্থাৎ আমরা যখন একাত্মবাদে বিশ্বাস হই তখনই আমাদের আত্মা প্রশান্তি পায়। তো আ'দাদনা রূহা লাহু আমরা আমাদের আত্মাকে প্রস্তুত করেছি তার জন্য প্রশান্তি স্বরূপ। আল কাউন বিশ্ব পৃথিবী, আল কাউন
বিশ্ব বা পৃথিবী, ইয়াজুলু নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ইয়াজুলু শেষ হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল কাউনু ইয়াজুলু বিশ্ব শেষ হয়ে যাবে। ওয়ালা তুমহা, মাহা ইয়ামহু মানে হচ্ছে কোনো কিছু মুছে যাওয়া, তো তুমহা মুছে যাবে না। ওয়ালা তুমহা আর মুছে যাবে না, শেষ হবে না, ফিদ্দাহরি যুগে যুগে, দাহরুন যুগ সময়, ওয়ালা তুমহা ফিদ্দাহরি আর যুগে যুগে শেষ হবে না, সহাইফু সুদুদিনা, সহাইফু সুদুদিনা, ওয়ালা তুমহা ফিদ্দাহরি সহাইফু সুদুদিনা। সুদুদুন নেতৃত্ব, দায়িত্ব, সুদুদুন সহাইফুন সহিফাতুন থেকে সহাইফু, সহিফাতুন সহাইফু। ওয়ালা তুমহা ফিদ্দাহরি যুগে যুগে শেষ হবে না, সহাইফু সুদুদিনা আমাদের নেতৃত্বের পাতা শেষ হবে না, আমাদের গর্ভের পাতা শেষ হবে না, আমাদের নেতৃত্বের পাতা শেষ হবে না। বুনিয়াত, বানা ইয়াবিনি অর্থ নির্মাণ করা, বানা ইয়াবিনি অর্থ নির্মাণ করা, তো বানা বানাত সেখান থেকে মাজহুল, বুনিয়াত, বুনিয়াত বানা ইয়াবিনি দরবা ইয়াদ্রিবু, আল বিনা ও মাজদার। বুনিয়াত নির্মাণ করা হয়েছে, বুনিয়াত নির্মাণ করা হয়েছে, ফিল আরদি ফি অর্থ মধ্যে, আল আরদু জমিন, বুনিয়াত ফিল আরদি জমিনে নির্মাণ করা হয়েছে, মাসাজিদুনা, মাসাজিদুনা আমাদের মসজিদ, পৃথিবীতে আমাদের জন্য বা আমাদের মসজিদ নির্মিত হয়েছে, পৃথিবীতে আমাদের মসজিদ নির্মিত হয়েছে। ওয়াল বাইতুল আউয়াল আর পৃথিবীতে প্রথম ঘর, আল বাইতুন ঘর গৃহ, তো ওয়াল বাইতুল আউয়ালু প্রথম ঘর, কাবাতুনা আমাদের কাবা, অর্থাৎ আমাদের কাবায় পৃথিবীতে প্রথম ঘর, ওয়াল বাইতুল আউয়ালু কাবাতুনা আমাদের কাবায় পৃথিবীতে প্রথম ঘর, এটাই উদ্দেশ্য। আচ্ছা, হুয়া আউয়ালু বাইতিন, হুয়া তা সে, হুয়া তা আউয়ালু বাইতিন প্রথম ঘর, হুয়া আউয়ালু বাইতিন তা প্রথম ঘর, নাহফাযুহু হাফিযা ইয়াহফাযু, সামিআ ইয়াসমাউ থেকে হাফিযা ইয়াহফাযু, হিফযান রক্ষা করা, হুয়া আউয়ালু বাইতিন তা প্রথম ঘর, নাহফাজুহু আমরা তা রক্ষা করি, হুয়া আউয়ালু বাইতিন তা প্রথম ঘর, নাহফাজুহু আমরা তা রক্ষা করি, বিহায়াতির রূহি আমাদের রুহের হায়াত জীবন দ্বারা, মানে আমাদের জীবন দ্বারা, বিহায়াতির রূহ, রুহুন হায়াত, রূহ হায়াতুন জীবন, বিহায়াতির রূহি আমাদের রুহের জীবন দ্বারা, অর্থাৎ আমাদের জীবন দ্বারা আমরা তাকে রক্ষা করি, ওয়ায়াহফাজুনা সেটাও আমাদেরকে রক্ষা করে, ওয়ায়াহ হাজুনা সেটাও আমাদেরকে রক্ষা করে। তো কাবা ঘর আমাদেরকে রক্ষা করার কি উদ্দেশ্য, সেটা আমাদের আলোচনার মূল বিষয় না, আমরা সেখানে যাচ্ছি না। ওয়াহফাদুনা আমরা তাকে, নাহফাদুহু বিহায়াতির রূহি ওয়াহফাদুনা আমরা তাকে আমাদের জীবন দিয়ে রক্ষা করি, সেও আমাদেরকে রক্ষা করে। আলামুল ইসলামি আলাল আইয়াম, আলাল আইয়াম ইয়াউমুন আইয়াম, ইয়াউমুন আইয়াম, ইয়াউমুনের জমা, আইয়াম আইয়ামুন ইয়াউমুনের জমা, আলামুল ইসলাম আলামুল পতাকা নিদর্শন, তো আলামুল ইসলাম ইসলামের নিদর্শন, আলাল আইয়াম যুগে যুগে, আলাল আইয়াম যুগে যুগে, যুগে যুগে ইসলামের নিদর্শন, শিআরুল মাজিদি লিমিল্লাতিনা, শিআরুল মাজিদি শিআর নিদর্শন, শিআরুল মাজিদি সম্মানের নিদর্শন, লিমিল্লাতিনা আমাদের জাতির জন্য, আমাদের উম্মার জন্য, আলামুল ইসলামি আলাল আইয়াম যুগে যুগে ইসলামের পতাকা, শিআরুল মাজিদি লিমিল্লাতিনা আমাদের মিল্লাতের জন্য সম্মানের নিদর্শন, কুলু লিসামাইল কাউন বিশ্বের আকাশকে তোমরা বলো, অর্থাৎ পৃথিবীর আকাশকে তোমরা বলো, কুলু তোমরা বলো, লিসামাইল কাউন আসমানকে, তো আসমান তো পৃথিবীরই হয়, কুলু লিসামাইল কাউন তোমরা আসমানকে বলো, লাকাদ তাওয়ালনা, তাওয়ালা ইউতাওয়ালু কারোর সাথে প্রতিযোগিতা করা, লম্বার দিক দিয়ে কারোর সাথে প্রতিযোগিতা করা, লাকাদ তাওয়ালনা নাজমা আমরা তারকার সাথে প্রতিযোগিতা করেছি, লাকাদ তাওয়ালনা নাজমা আমরা তারকার সাথে প্রতিযোগিতা করেছি,
বিরাফাআতিনা, আমাদের মর্যাদা নিয়ে। আমাদের মর্যাদার বিষয়ে আমরা তারকার সাথেও প্রতিযোগিতা করেছি। তাওয়াল্লান নাজমা বিরাফাআতিনা, আমরা তারকার সাথে প্রতিযোগিতা করেছি বিরাফাআতিনা, আমাদের মর্যাদা নিয়ে। ও আযানুল মুসলিম, আর মুসলমানের আযান, আযানুল মুসলিমি, আযানুল মুসলিমি, মুসলমানের আযান, কানা লাহু ফিল গারবি, পাশ্চাত্যে রয়েছে তার, কানা লাহু ফিল গারবি, পাশ্চাত্যে রয়েছে তার, লাহু তার, লি আমার, লাহু আখুন তার একজন ভাই আছে, লি আখুন আমার একজন ভাই আছে, লাকা আখুন তোমার একজন ভাই আছে। যদি আমরা এরকম বলতে চাই যে তার এটা রয়েছে তার সেটা রয়েছে, তাহলে এভাবে বলবো কানা লাহু সদাত, তার প্রতিধ্বনি রয়েছে। তো আযানুল মুসলিম, মুসলমানের আজান, আজান কানা লাহু ফিল গারবি, পশ্চিমে বা পাশ্চাত্যে রয়েছে তার প্রতিধ্বনি, মিন হিম্মাতিন, আমাদের সাহসিকতার, পাশ্চাত্যে রয়েছে আমাদের সাহসিকতার প্রতিধ্বনি। আর মুসলমানের আজান, তার রয়েছে পাশ্চাত্যে আমাদের আজানের, আমাদের সাহসিকতার প্রতিধ্বনি। অর্থাৎ আজান এটা আমাদের সাহসের একটা প্রতীক। বিস্তারিত যখন আলোচনা করব, বা যদি আলোচনা হয় কখনো বিস্তারিত, যে লেখালেখি আরবিতে কিভাবে লিখতে হবে, যে ব্যাখ্যাগুলো আসে পরীক্ষায়, যে অনুচ্ছেদ ব্যাখ্যা করো, তারপরে আল বাইত, আল বাইত বলতে পংক্তি, পংক্তি ব্যাখ্যা করো, যদি এসব বিষয়ে আলোচনা হয়, আমরা ক্লাস নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে করে পরীক্ষায় তোমরা মুখস্থ ছাড়া নিজেদের মতো করে লিখতে পারো। আর নিজেদের মতো কিভাবে লিখবে সেটা আলাদা শিখতে হবে। আরবি কিভাবে বানিয়ে বানিয়ে লেখা যায়, সেটার জন্য আমাদের বিভিন্ন সময় কোর্স হয়, সেখানে তোমরা যুক্ত হতে পারো। তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে অল ইন অ্যারাবিক কোর্সে যুক্ত হন। এখানে যদি 1 বছর মেয়াদি কোর্স, এই কোর্সটা যদি করো, আরবি নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই থাকলো, দেখা হবে ইনশাআল্লাহ ইলা লিকাইন কারিব। নারজু ইন্নাকুম তাকুনু ফি সিহাতিন ওয়া আফিয়াতিন, সুস্থ এবং ভালো থাকো। ইলা লিকাইন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।